নারায়ণগঞ্জ জেলায় অনেক আকর্ষণীয় দর্শনীয় স্থান রয়েছে, যেগুলোর রয়েছে ঐতিহাসিক ও প্রাকৃতিক গুরুত্ব। আজকের এই ভিডিওতে আমরা নারায়ণগঞ্জের শীর্ষ 10টি দর্শনীয় স্থান নিয়ে আলোচনা করব। 10 নম্বরে রয়েছে বাইতুল আমান জামে মসজিদ। বাইতুল আমান জামে মসজিদ একটি সুন্দর স্থাপত্যের উদাহরণ। এটি নারায়ণগঞ্জের বৃহত্তম মসজিদগুলোর একটি, যা মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত। 9 নম্বরে রয়েছে সোনাকান্দা দুর্গ। শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত সোনাকান্দা দুর্গ মোগল আমলের একটি উল্লেখযোগ্য প্রতিরক্ষা স্থাপনা। এটি 17 শতকে জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। এর মজবুত প্রাচীর ও গোলা নিক্ষেপের জন্য তৈরি ছিদ্র এখনও দুর্গের ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। 8 নম্বরে রয়েছে মায়াদ্বীপ। মেঘনা নদীর বুকে অবস্থিত ছোট্ট ত্রিভুজাকৃতির মায়াদ্বীপ প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গতুল্য। নদীর শীতল হাওয়া, খোলা প্রান্তর আর সবুজের মাঝে ঘুরতে মায়াদ্বীপ এক অসাধারণ স্থান। এখানে নৌকা ভ্রমণ এবং পিকনিকের ব্যবস্থা রয়েছে। 7 নম্বরে রয়েছে পিরামিড। মিশরের পিরামিড দেখতে দূরে যাওয়ার প্রয়োজন নেই। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলার তাজমহলের কাছেই মিশরের পিরামিডের প্রতিরূপ তৈরি করা হয়েছে। এখানে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য, মমির প্রতিরূপ এবং অন্যান্য ঐতিহাসিক নিদর্শন রয়েছে। 6 নম্বরে রয়েছে জমিদার বাড়ি। মুরাপাড়া জমিদার বাড়ি 1889 সালে নির্মিত একটি বিশাল জমিদার স্থাপনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত এই জমিদার বাড়ির কারুকার্যময় নির্মাণশৈলী ও প্রাচীন স্থাপত্য দর্শনার্থীদের আকর্ষণ করে। বর্তমানে এটি একটি কলেজ হিসেবে ব্যবহৃত হলেও এর ঐতিহাসিক গুরুত্ব এখনও অটুট। 5 নম্বরে রয়েছে বাংলার তাজমহল। বাংলার তাজমহল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত ভারতের আগ্রার তাজমহলের একটি প্রতিরূপ। এটি নির্মাণ করেছেন শিল্পপতি আহসান উল্লাহ মনি। মূল ভবনটি মূল্যবান স্বচ্ছ পাথরে নির্মিত এবং তাজমহলের সামনে রয়েছে পানির ফোয়ারা ও সুন্দর বাগান। 4 নম্বরে রয়েছে জিন্দা পার্ক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্ক একটি প্রাকৃতিক উদ্যান, যা প্রায় 150 একর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে 10,000-এর বেশি গাছপালা, 5টি জলাধার, মিনি চিড়িয়াখানা এবং বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। পরিবার ও বন্ধুদের নিয়ে প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। 3 নম্বরে রয়েছে সোনারগাঁও জাদুঘর। সোনারগাঁও জাদুঘর বাংলাদেশ লোকশিল্প ও কারুশিল্পের জন্য পরিচিত। শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রতিষ্ঠিত এই জাদুঘরে রয়েছে লোকজ বাদ্যযন্ত্র, পটচিত্র, কাঠের কারুশিল্প, পোড়ামাটির ফলকসহ নানা ঐতিহাসিক নিদর্শন। সোনারগাঁওয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট জানতে হলে এখানে ভ্রমণ আবশ্যক। সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী শিল্প ও কারুশিল্প সম্পর্কে জানতে চাইলে এই জাদুঘরটি দেখতে হবে। 1975 সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরে প্রাচীন বাংলা এবং গ্রামীণ জীবনের অনেক নিদর্শন রয়েছে। 1 নম্বরে রয়েছে পানামনগর। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত পানামনগর বাংলার প্রাচীনতম শহরগুলোর একটি। ঔপনিবেশিক আমলের স্থাপত্য শৈলীর ছোঁয়া রয়েছে এই নগরের ভবনগুলোতে। ধ্বংসপ্রাপ্ত হলেও পানামনগর তার অভিজাত্য ও ঐতিহ্য আজও বহন করছে।
বন্ধুরা, এই ছিল নারায়ণগঞ্জের শীর্ষ 10টি দর্শনীয় স্থান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।